তো নমস্কার বন্ধুরা, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো রেডি হয়ে গেছি, আজকে একটু ঘুরতে যাচ্ছি। আর মালদাতে আসার আমার 3 দিন হয়ে গেল, আজকে 4র্থ দিন। তো সময় কোন দিক দিয়ে বেরিয়ে যায় বোঝাই যায় না। এই আসলাম মনে হচ্ছে, দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। তো আজকে সারাদিন একটু মালদা লোকাল ঘুরবো আশেপাশে, আর সন্ধ্যের দিকে যাব দিদির বাড়িতে। এখানে আমার এক দিদি আছে। তো চলো সারাদিন কি করছি না করছি তোমাদের কাছে শেয়ার করব, দেখতে থাকতো আজকে ব্লগটা। চলো চলো, এই যে আমার রুশির দুষ্টামি, রেডি হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে মাঠের নিচে। আর কিছুতে ড্রেস এখনও পর্যন্ত পরাতে পারেনি, সোয়েটার। তো দেখি যাওয়ার সময় পরাতে পারি কি না। ওই ড্রেসটাই পরবে, একটা হাফ হাতা টি শার্ট আর একটা হাফ প্যান্ট পরে আছে। ওঠো। তো বেরিয়ে পড়লাম। আর অনেক দিনের শখ ছিল মালদা এসে আম বাগান দেখবো। তো এখন যদিও আমের সিজন না, তাই আম তো দেখা যাবে না, তবে বাগান অবশ্যই দেখব। তো অলরেডি একটা দুটো করে বাগান দেখা যাচ্ছে দূরে। তো চলো। তো প্রথমে আমরা আসলাম মদনমোহন মন্দিরে। এখানে ভেতরে ঢুকে প্রণাম করলাম মন্দিরে, আর মন্দিরটা চারপাশে ঘুরে দেখলাম। তোমাদেরকেও যতটা পারি দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে মূল মন্দিরের ভেতরের এরিয়া, বেশ অনেক বড়। আর বাইরে মন্দির ঢুকতে বাইরে একটা ছোট মন্দির আছে, সেখানে শ্রীচৈতন্যদেবের চরণ রাখা আছে। তো এই মন্দির, এখানে ভেতরে শ্রীচৈতন্যদেবের চরণ রাখা আছে। আর সামনে দেখো কত বড় একটা শ্রীচৈতন্যদেবের স্ট্যাচু। তো আমরা মদনমোহন মন্দির থেকে বেরিয়ে এখন যে জায়গাটা আসলাম সেটার নাম হচ্ছে বড়সোনা মসজিদ। তো চলো মসজিদটা ঘুরে দেখি। আর এই মসজিদের সামনে দেখো অনেকগুলো এরকম দরজা, আর বাইরে থেকে তো দেখতে বেশ ভালো লাগছে। আর ভেতরে গম্বুজগুলো বিশাল বিশাল, তো যেটা দেখলাম ঘুরে। আর সত্যি পাথরের তৈরি, এত বিশাল আকৃতির দেখতে এই ভেতরটা, এই যে এরকম বড় বড় গম্বুজ। তো চলো ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরে দেখাই। কি হলো, চুপচাপ কেন? ছবি তুলে নিই, তারপর খেলবা তোমরা। তো বড়সোনা মসজিদ থেকে বেরিয়ে এখন আমরা আসলাম আরেকটা স্পটে। আর যেখানেই যাচ্ছি সামনে এরকম বড় বড় পুকুর, যে পুকুরগুলোতে প্রচুর মাছ চাষ হয়। আর তার পাশে আমের গাছ, দেখতে খুবই ভালো লাগছে। তো চলো এখন আমরা যে জায়গাটা আসলাম সেটা হচ্ছে দাখিল দরওয়াজা। চলো তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে দুপাশে বেশ উঁচু ঢিপির মতো আছে, রশি তো দৌড়ে দৌড়ে উঠছিল। আর এই যে বাইরে থেকে এরকম, আর ভিতরে প্রচুর চামচিকা একেবারে ভর্তি। তো আমরা ভিতরে গেলাম, ভিতরটা একটু ঘুরে দেখলাম, তারপরে সামনে এসে কিছু ছবি তোলা হলো। আর এই যে সামনে, এটা সামনে থেকে এরকম দেখতে, সামনের দিকটা। আর যে দিকটাতে ঢুকলাম সেদিকটাতে প্রথমে দেখালাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওভারঅল দেখতে খুব সুন্দর। এই যে উপর থেকে ভিউটা হচ্ছে এরকম। ওটাতে তো ওঠোনি, ভাত পোহালে
তো এরপরে আমরা আসলাম রামকেলি ধামে। এখানে এই যে প্রচুর অনেক বেশ বড়, আর এখানে কৃষ্ণ সেবা হয় 3 বেলা, আর সবসময় কীর্তন হয়। তো এটাও ঘুরে দেখলাম। তো চলো তোমরাও দেখো। তো রামকেলি ধাম থেকে বেরিয়ে এবার আমরা আসলাম ফিরোজ মিনার দেখতে। আর মিনারের সামনে একটা অনেক বড় পুকুর, আর পাশে একটা বড় বট গাছ। তো চলো দেখে আসি ফিরোজ মিনার। তো মিনার থেকে বেরিয়ে এখন আমরা আসলাম 22 গজি ওয়াল দেখতে। আর এই জায়গাটা আসার পথে প্রচুর আম বাগান, ছোটো ছোটো গাছগুলোতে আমের সময় নাকি এই সমস্ত গাছগুলো থেকে প্রচুর আম পাওয়া যায়। তো চতুর্দিকে আম বাগান ছোটো বড়। আর এখন যে জায়গাটা 22 গজি ওয়াল আমরা দেখতে আসলাম, এই জায়গার চারপাশে কিন্তু প্রচুর আম বাগান। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ জায়গাটাকে মানে এনজয় করলাম। তো চলো তোমরাও দেখো। কোথায় যাবে? ওখানে বাঘ আছে। বাঘ আছে তো, জঙ্গলে যাওয়া যাবে না। আমার গোডাউনে ঢুকলে এখন যেহেতু শীতকাল, চতুর্দিকে পিকনিকের আমেজ, আর যেখানে যাচ্ছি সব জায়গায় এরকম দোকানপাট বেশ জমজমাট। তো এরপরে আমরা আসলাম বাংলাদেশ বর্ডারে। তো এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার, এখান থেকে বাংলাদেশ বর্ডার চেকপোস্ট হয়ে সব গাড়ি বাংলাদেশে যায়। তো এখানে আধার কার্ড নিয়ে আসতে হয়, আধার কার্ড জমা দিয়ে তারপরে এই জায়গাটাতে উঠতে দেয়। তো এই যে একটা উঁচু ঢিপির মতো আছে, এখান থেকে এই যে এখন আমরা উপরে উঠেছি। আর এখান থেকে এই যে পিছনে গাড়িগুলো দেখছো, এগুলো বাংলাদেশ যাচ্ছে বা আসছে, আর পেছনটাই কিন্তু বাংলাদেশ। তো চলো তোমরাও দেখো। এরপরে আমরা আসলাম আদিনা ডিয়ার পার্কে। এখানে হরিণ, ময়ূর এ সমস্ত রাখা আছে। তো এখানে টিকিট করে তারপরে ভেতরে ঢুকতে হয়। টিকিটের মূল্য 10 টাকা করে। তো এখানেও বেশ পিকনিকের আমেজ, প্রচুর লোকজন আজকে যেহেতু ছুটির দিন এসেছে। তো আমরা টিকিট কেটে এবার ভেতরে ঢুকবো। এখানে একটা জিনিস ভালো দেখলাম, কোনো ক্যারি ব্যাগ অ্যালাউ করে না ভেতরে। তো কোনো কিছু খাবার নিয়ে যেতে চাইলে তোমাদের কাগজে নিয়ে যেতে হবে। তো আমরা যে পেয়ারা নিয়েছি, ক্যারি ব্যাগ অ্যালাউ করলো না, তো হাতে করে নিয়ে গেলাম। আর এই মূল গেট থেকে বেশ 2-3 কিলোমিটারের মতো ভিতরে যেতে হয়। এখানে ভিতরে বেশ থাকার গেস্ট হাউসও আছে মনে হলো। আর এই যে শীতের সময় প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে, যদিও এখনও ফুলগুলো ফোটেনি, যেগুলো সব যখন ফুটবে বেশ ভালো লাগবে। আর চলে আসলাম এখানে ময়ূর, তারপরে একটা চিলড্রেন পার্কও আছে ছোট, আর ভিতরে আছে প্রচুর হরিণ।
তো অনেকগুলো হরিণের মধ্যে এক দুটো হরিণ বেশ কাছে এসেছিল, তো ঋষি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলো। আর ঋষি তো খুব খুশি ও হরিণ দেখতে পেয়ে। আর আগে নাকি এখানে অনেক পাখিও ছিল, এখন যদিও পাখির বাসাগুলো দেখলাম, খুব একটা পাখি চোখে পড়লো না, হয়তো শীতের সিজন তাই। তো এই যে হরিণগুলো দেখে ঋষি খুব খুশি। আর অনেকটা সময় এখানে আমরা থাকলাম। তো আর সব হরিণগুলো যদিও পিছনে হরিণ ছাড়াও আজকে লোকজনও ছিল যেহেতু প্রচুর, এই যে উপরে পাখির বাসাগুলো। এরপরে আমরা আসলাম পার্কে, ঋষি একটু খেলাধুলা করলো, তারপর এখান থেকে আমরা ব্যাক করলাম। চলো 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 চলো, আসো আসো আসো, চলো আসো চলো আসো, এই তো। তো চলো মালদা শহরের ঐতিহাসিক স্থানগুলো আজকে ঘুরে ঘুরে দেখলাম, আর তোমাদের কাছেও যতটুকু পারলাম শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগ থেকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার আর একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।